নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠকের পরেই হকার উচ্ছেদে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। আজ রাজারহাট নিউ টাউনের এক্সিস মল 16 নম্বর ট্যাঙ্ক সহ কয়েকটি জায়গায় হকার উচ্ছেদের অভিযানে নামে এনকেডি এর আধিকারিকেরা এবং কর্মীরা। কয়েকটি দোকান ভাঙচুর করে বলে অভিযোগ, সেই সঙ্গে মাইকিং করে দুদিনের মধ্যে দোকান তুলে নিয়ে জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেন। এক্সিস মলে হকার উচ্ছেদ করতে গিয়ে হকারদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এনকেডি এর আধিকারিকেরা। হকাররা বিক্ষোভ দেখান, তাদের দাবি রাজারহাটের মানুষের জমিতে তৈরি হয়েছে নিউ টাউন। ছোট ছোট দোকান করে জমিহারা পরিবারের যুবকেরা সংসার চালায়। পুনর্বাস না দিয়ে উচ্ছেদ করলে বিক্ষোভ অবস্থান করবেন বলে জানানো হয় হকারদের পক্ষ থেকে। লোককে মেরেছে, চায়ের ভাত তুলে ফেলে দিয়েছে, সেগুলো দেখো মমতা ব্যানার্জি এগুলো বলেছে করার জন্য, তাদেরকে জমি তুলে দিতে বলেছে। আমাদের তো এখানে লোকাল, আমরা তো 20 বছর ধরে দোকান করতে চালাচ্ছি। আজকে আমাদেরকে না, আগে কোনো নোটিশ নেই, ভাঙচুর করেছে। লাল বলছে আজকে না দিয়ে গেলে আজকে সরিয়ে আনো, না তো কালকে জেসিবি তুলে নিয়ে যাবো। তোমরা এখন কি করবে? আমরা কাল এখন কি করা যায় দেখা যাক। অফিসে গেলে অফিসে যাওয়া হবে, অফিসে ইউনিয়ন অফিসে যাওয়া হবে। আমাদের ইউনিয়নটা করে কি লাভ হলো? আমাদের পেটের তো এমনি পেটের গেলে পেটের লাথি মারো সরকার। দিদিমণির কাছে কোনো আবেদন করব? হ্যাঁ, আবেদন তো করবো, অবশ্যই করবো। আবেদন করবো যে এই ডিএকুক কেটু আন্দোলন হাফিজুল মোল্লা। এটা আমাদের কালকে মুখ্যমন্ত্রীর বার্তার পরই পুলিশ সব জায়গায় সক্রিয় হয়ে উঠেছে এবং এটা আমাদের কাছে খুব দুঃখজনক যে বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই বার্তা হচ্ছে হকারদের উচ্ছেদ করার জন্য বলেনি। তিনি সল্টলেকে সেক্টর নিউ টাউনে আজকে এনকেডিএ যেভাবে আমাদের এক্সিস মলের সামনে এবং নারকেল বাগানে হকারদের উপর আক্রমণ করেছে, তাদের দোকান ভাঙচুর করেছে এবং যেভাবে তাদের খাবার দাবার ইত্যাদি সব নষ্ট করেছে, এটা খুব দুঃখজনক। আমরা এরা যে স্বতঃপ্রণোদিত হয়ে এতদিন ধরে তারা চুপচাপ করে বসেছিল এনকেডিএ, যে আপনারা জানেন যে এনকেডিএতে একটা টাউন ভেন্ডিং কমিটি তৈরি হয়েছে। হকার আইনে 2014 সালে বলা আছে টাউন ভেন্ডিং কমিটি সব থেকে সর্বেসর্বা, তাদের সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু করা যাবে না। তাহলে কি এমন জাদু বলে কালকে মুখ্যমন্ত্রীর বলার পরই এনকেডি আজকে একদম স্বতঃপ্রণোদিত হয়ে তারা আজকে এই দুটো অঞ্চলে করেছে আর কি, তারা হকারদের উপর অত্যাচার করেছে এবং মাইকিং করছে অদ্ভুতভাবে। সেটা আমরা করলাম আর কি, লক্ষ্য করলাম। আজকে মাইকিং করা হয়েছে বাস স্ট্যান্ডের সামনে, আপনার কোল ইন্ডিয়ার সামনে, ডিএলএফ 1-এ এবং তারুলিয়া আপনার ঝিলপাড়, যেখানে তাদেরকে 12টার মধ্যে উঠে যেতে বলা হয়েছে। হকার কেউ বেআইনি নয়। 2014 সালে কেন্দ্রীয় হকার আইন হবার পর কোনো হকার বেআইনি নয়। তাহলে তারা কি করে এনকোজার বলে, তারা কি করে বহিরাগত বলে? বহিরাগত শব্দটা আবার কোথাকার? কিসের বহিরাগত? হকারদের আবার বহিরাগত? আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে যে এনকেডি যে কাজটা করেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা কিন্তু এনকেডি যদি এনকেডি এই কাজটা, এই প্রেশারটা যদি বাড়াতে থাকে, আমরা আরও বেশি। আজকে আপনার শুনে রাখুন যে আজকে আমাদের এখানে যে সমস্ত হকাররা আছে, হকার ভাইরা আছে এখানকার, তারা আজকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এনকেডি এর যে বাহিনী এবং অদ্ভুতভাবে এনকেডি এর গেঞ্জি লাগানো তারা প্রায় 50-60টা মাসলম্যান তারা এসে দোকানে করছে, তারা দোকান ভাঙচুর করছে, তাদের সঙ্গে এনকেডি এর কিছু পদাধিকারী আছেন। এটা তো অদ্ভুত। এটা কোন রাজত্বে বাস করছি? জঙ্গল রাজত্বে বাস করছি আমরা। এখানে হকাররা করে খেতে পারবে না। আর হকাররা ভারতবর্ষের হকারদের দেন সব থেকে বেশি, আমরা সব থেকে বেশি আমরা সার্ভিস দিই। এই অঞ্চলে যত হকার আছে তারা আজকে যদি না থাকতো, এনকেডি এর কোনো ক্ষমতা ছিল না, এই ইনফ্রাস্ট্রাকচার তাদের নেই, এই অঞ্চলে যত মানুষ আছে তাদের খাবার দিতে পারে, কম পয়সায় খাবার দিতে পারে। যেটা বলেছে আমরা যেমন একদিকে ময়দানের লড়াই করব, একদিকে যেমন আমরা ময়দানের লড়াই করব, পাশাপাশি আমরা আইনি লড়াইও চালাবো। কারণ এনকেডি নিয়ে ইতিমধ্যেই একটা হাইকোর্টে মামলা সাবমিট করা আছে। পাশাপাশি এই রকম যদি ঘটনা ঘটে, এই উচ্ছেদের ঘটনা যদি ঘটে, আমরা আবার নতুন করে আমরা মামলা একটা শুরু করব। যদি কালকে যেটা বলেছে সেটা যদি উচ্ছেদটা সেরকমভাবে যদি হয়, তাহলে তো আমাদের মামলা করতেই হবে। আমরা আইনি পথে লড়াই করব এবং চাইছি আমরা, তো তুমি আমাদের দাও,
আমরা তো বলছি না পুনর্বাসন, তুমি কোনো কিছু পুনর্বাসন না দিয়ে তুমি করে দোকান এখান থেকে সরিয়ে নাও, এটা তো বললে হবে না। তুমি জায়গা দেখাও কোথায় আমাদের দিতে চাইছো। আমরা তো নির্বাসন চাই না, পুনর্বাসন চাই। তাহলে সেই জায়গা যদি তোমরা না দেখাও, আমাদের সঙ্গে যদি না বসো, আমাদের না টাউন ভেন্ডিং কমিটির আমাদের প্রতিনিধিদের সঙ্গে কোনো রকম পরামর্শ করছো না, তুমি এখানকার যিনি আমাদের সিইও আছেন, এখানকার যিনি অন্যান্যরা পদাধিকারী আছেন, তারা যে কোন ক্ষমতা বলে এই কাজটা করছেন, তাদের মধ্যে কি ক্ষমতা, তাদের কোন নির্দেশের বলে এই কাজটা করছেন, এটা আমাদের বোধগম্য নয়। তবে এটা জেনে রাখুন, তিনি যে নির্দেশই পান, মানুষের যে লড়াই সর্বশক্তি, তার উপরে কোনো কিছু নেই। আমরা আমাদের হকাররা যে বলে দিয়েছি আমাদের জীবন চলে যাবে, তবু আমরা জায়গা ছাড়বো না। ঠিক কোল ইন্ডিয়ার সামনে আমরা সেখানে জমায়েত করব। নবদ্বীপ এনকেডিএ যদি কালকে আক্রমণ করে, আমরা তা প্রতিহত করার চেষ্টা করব। আমার নাম ভবতোষ সরকার। আমি হকার সংগ্রাম কমিটির কোর কমিটির মেম্বার। হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে এই অঞ্চলটা দেখি। আমাদের যে রাজারহাট নিউ টাউনে যে হকার সংগ্রাম কমিটি আছে, তাদের এই অর্গানাইজেশনটা আমি দেখাশোনা করি।